নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব লক্ষ্মীর ভান্ডারের এপ্রিল মাসের পেমেন্ট সংক্রান্ত বিষয়ে। আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডারের টাকা সাধারণত প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 1 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু ক্রেডিট হয়ে যায় ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু এবার 2026 এপ্রিল মাসের আজকে 10 তারিখ হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরনো বা নতুন যারাই বেনিফিশিয়ারি আছেন না কেন তাদের কারো অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের বিস্তারিতভাবে বলবো। নতুন এবং পুরানোদের কি দেখাচ্ছে স্ট্যাটাসে সেটাও আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর যারা নতুন আছেন এই চ্যানেলটিতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা জানেন এখন লক্ষ্মীর ভান্ডারের নতুন এবং পুরনো বেনিফিশিয়ারি কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পান বাড়তি হিসেবে, অর্থাৎ আগে 1000 এবং 1200 টাকা ছিল, সেটা কিন্তু এখন 1500 এবং 1700 টাকা হয়েছে। সেটা কিন্তু অলরেডি কিন্তু এখন সমস্ত বেনিফিশিয়ারি পান। তো আপনি যদি লক্ষ্মীর ভান্ডার লিখে অথবা সোশ্যাল সিকিউরিটি ডট wb.gov.in লিখেন, তাহলে পরে এরকম একটা পেজ আসবে। তো সেই পেজে আসার পরে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস করলে পরে কিন্তু আপনি এরকম একটা পেজ ওপেন করতে পারবেন। তো সেখান থেকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি নতুন এবং পুরানোদের ক্ষেত্রে কি দেখাচ্ছে স্ট্যাটাসে। দেখুন, এটা আমি প্রথমে আপনাদের যেটা দেখাবো সেটা হলো গিয়ে মোবাইল নাম্বার দিয়ে আমি কোনো একটা পুরনো বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার দিয়েই দেখাচ্ছি আপনাদের, যেখানে তার স্ট্যাটাস কি আছে সেটা দেখাবে। তো দেখুন, আমি মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি, ক্যাপচা বসিয়ে দিয়ে এবার সার্চ অপশনে ক্লিক করলে পরে কি দেখায়। আপনার যদি টাকা ঢুকে থাকে তাহলে পরে ভালো, হয়তো সেই জেলাতে টাকা ছেড়েছে, কিন্তু বেশিরভাগ জেলাতে কিন্তু এখনো পর্যন্ত 10 তারিখের মধ্যে টাকা ঢোকেনি। এবার এটা দেখুন, যেটা বের হলো 2021 সালে বেনিফিশিয়ারি, অর্থাৎ যখন লক্ষ্মী ভান্ডার প্রায় চালু হয়েছে তখনকার এই বেনিফিশিয়ারি, তার ক্ষেত্রে কি দেখাচ্ছে সেটা আজকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই বেনিফিশিয়ারি সমস্ত কিছু ঠিকঠাক আছে, অর্থাৎ অ্যাপ্রুভাল হয়ে আছে এবং সে সেই 2020-21 সাল থেকে কিন্তু টাকা পাচ্ছেন। তো তার ক্ষেত্রে কি দেখাচ্ছে দেখে নিই। এই পেমেন্ট স্ট্যাটাসে যদি আমি আসি তাহলে পরে আমি দেখতে পারবো যে এরকম দেখাচ্ছে, অর্থাৎ 2026-27, অর্থাৎ এই এপ্রিলের 1 তারিখ থেকে আমরা জানি নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছে। সেই ফিনান্সিয়াল ইয়ারে দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু টাকা ঢোকেনি। যেটা কিন্তু দেখা যায় যে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে কিন্তু ঢুকে যায়, কিন্তু এখন দেখাচ্ছে যে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। এই টাকা না ঢোকার একটি কারণ আপনাদের আমি একটু পরে বলছি, কেন ঢুকছে না টাকা। যেটা এক্সপেক্ট করা হচ্ছে সেটা আপনাদের একটু জানাচ্ছি আমি পরে। তো দেখুন, এটা হলো গিয়ে 2025-26 এই সেম বেনিফিশিয়ারি কিন্তু দেখাচ্ছে যে প্রত্যেক মাসে কিন্তু সে টাকা পায়, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চেও কিন্তু টাকা পেয়েছে, অর্থাৎ পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ এই বেনিফিশিয়ারি কিন্তু কোনো রকম প্রবলেম নেই। শুধুমাত্র এপ্রিল মাসেই দেখাচ্ছে যে পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। আপনারাও যদি স্ট্যাটাস চেক করেন তাহলে পরে আপনাদের কিন্তু এরকম বেশিরভাগ ক্ষেত্রে দেখাবে। তো আপনারা কিন্তু চেক করে নিতে পারেন। তো দেখুন, এখানে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে মার্চ পর্যন্ত, শুধুমাত্র এপ্রিলে কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। এবার আমি আরেকটা বেনিফিশিয়ারি ক্ষেত্রে চেক করে দেখছি। এটা একটা নতুন বেনিফিশিয়ারি, যার কিন্তু 2025 সালে সে অ্যাপ্লাই করেছিল এবং 2026-এর ফেব্রুয়ারিতে তার কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে এবং সে ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা পেমেন্ট পেয়েছে। এই বেনিফিশিয়ারি 1 বছর আগে অ্যাপ্লাই করেছিল এবং 1 বছর পর্যন্ত তার টাকা ঢুকেছে। আপনাদের বলে রাখি, এই পেমেন্ট লেটের একটাই কারণ, সেটা হলো নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছে। আপনারা জানেন এখন 26-27 ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল 1 তারিখ থেকে শুরু হয়েছে, সেজন্য হয়তো স্ট্রাকচারিং, অর্থাৎ পেমেন্ট কিভাবে হবে বা টাকা আসছে কিনা নতুন ফিনান্সিয়াল ইয়ারে, সেজন্য কিন্তু লেট হচ্ছে। দেখুন, এই নতুন বেনিফিশিয়ারির ক্ষেত্রেও কিন্তু 26-27-এ দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ নতুন পুরানো দুজনেরই ক্ষেত্রেই কিন্তু সেম স্ট্যাটাস দেখাচ্ছে, অর্থাৎ কারো টাকাই কিন্তু এখনো পর্যন্ত ঢোকেনি। এই কারণটা হিসেবে বলা যেতে পারে যে নতুন যেহেতু ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছে, সেজন্য হয়তো প্রসেস করতে একটু টাইম লাগছে, সেজন্য একটু লেট হচ্ছে। তো যেটা এক্সপেক্ট করা হচ্ছে নেক্সট উইকেই হয়তো সমস্ত বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। এখানে দেখুন, নতুন বেনিফিশিয়ারি ক্ষেত্রে দেখাচ্ছে যে সে 2025-26 সালের ফেব্রুয়ারি থেকে জাস্ট টাকা পাচ্ছে, ফেব্রুয়ারি মাস, অর্থাৎ 2 মাস কিন্তু সে অলরেডি টাকা পেয়েছে। শুধুমাত্র এপ্রিলে টাকা এখনো পর্যন্ত পায়নি। যেটা এক্সপেক্ট যে এই মাসের মোটামুটি দ্বিতীয় সপ্তাহে কিন্তু তার টাকা ক্রেডিট হয়ে যাওয়ার কথা। তো আপনারা অবশ্যই অ্যাকাউন্ট চেক করবেন, দেখে নিন কি আছে স্ট্যাটাসে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে পরে এখন বিডিও অফিসে কথা বলেও খুব একটা লাভ হবে না, কারণ এখন ইলেকশন পিরিয়ড চলছে, সমস্ত স্টাফ ইলেকশনের কাজে এঙ্গেজ। তো আপনি শুধুমাত্র স্ট্যাটাস চেক করে এখন কি প্রবলেম আছে, না হলে পরে আপনি ইলেকশনের পরে বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের কোন জেলার থেকে বলছেন, কে বলছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনার টাকা ঢুকলো কিনা সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান।
কি অবস্থায় আছে আপনার টাকা সেটা যেরকম জানাবেন, কবে টাকা ঢুকছে সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।